যুবক, তুমি তোমার যৌবনের কদর জানো। তোমাকে আল্লাহ কত বড় রত্ন দিছেন, কি দিতে চান? সর্বপ্রথম যুবকদের পায়ে হাত রেখা বলবো, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা পাক্কা? বিলকুল। দ্বিতীয় একটা ওয়াদা, সেটা হলো আজকের থেকে হক্কানি আলেমদের সাথে চলবো। ওয়াদা? হ্যাঁ পাক্কা? হক্কানি আলেমদের সাথে চলবো তো? আরেক শেষ বিলকুল। আমি আপনাদের পায়ে হাত দিয়া বলি, এর চেয়ে বড় ক্ষতি আর কিচ্ছু হবে না। কোন ইমানদারের জন্য এর চেয়ে বড় ক্ষতি কিছু হবে না। কোন হক্কানি আলেমের উপরে কোনদিন সাথে চলতে পারি আর না পারি, কোনদিন আঙ্গুল উঠাবো না। উঠাবেন? হ্যাঁ ওয়াদা? না সবাই ওয়াদা করতেছে না। হ্যাঁ কারণ আমি বলবো, কারণ এই উম্মতের জন্য এই সুযোগ। আমি জানি না অন্য উম্মতের জন্য আছে কি আছে না, আমার এটা জানা নাই, কিন্তু আমি অন্য উম্মত মোতালা করি না। এই উম্মতেই সারাদিন গবেষণা করি, এই উম্মতেই মোতালা করি, অধ্যয়ন করি এই উম্মত নিয়া। এই উম্মতের জন্য সুযোগ। এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছেন। জাহান্নামের ফয়সালা হয়ে গেল, জাহান্নামে ডাইরেক্ট পাঠাবে না। ওই রাস্তা এদেরকে নিয়ে অপেক্ষা করাবে, যে রাস্তা দিয়ে এই উম্মতের আলেমরা, হক্কানি আলেমরা জান্নাতে যাবে। যখন ওইখানে পৌঁছবে তো আল্লাহ সবাইকে বলবে, ধরো, যে যাকে মনে চায় ধরো। এরা জান্নাতে চলে যেতেছে, এদেরকে আমি সুপারিশের অধিকার দিছি। যে যার জন্য সুপারিশ করবে, যতগুলোর জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ ওয়াদা করতেছি এদের সুপারিশ কবুল করব। তখন এই উম্মতের গুনাহগাররা ওলামায়ে কেরামকে ধরবে, কিন্তু ওই দিন প্রমাণ দিতে হবে আঙ্গুল উঠায় নাই। যদি আঙ্গুল উঠায় থাকে তাইলে আর হবে না। যদি প্রমাণ দিতে পারে যে আঙ্গুল উঠায় নাই, পরিচিত ছিল, বা এই উম্মতের অন্তর্ভুক্ত গুনাহগার, আলেমদের জোশ মোহাব্বত দিল ফাইরা বাহির হবে। এরা আল্লাহকে বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না। কেন যাবে না? তোমাদের হিসাব নিলাম না, কিতাব নিলাম না, তোমাদেরকে মাফ করে দিলাম, জান্নাতের উচ্চ মাকাম দিলাম, তোমরা যাবে না তো যাবে না কেন? বলছে, আমাদের পরিচিত উম্মতে মুহাম্মাদি, আল্লাহর রাসূল আমাদেরকে উত্তরসূরি বানায় আসছেন, আমরা এদেরকে রাইখা জান্নাতে যাব না। খালি হাতে যায় নবীজির সাথে সাক্ষাৎ করব তো করব কি কইরা? এদেরকে না দিলে আমরা জান্নাতে যাব না। আল্লাহর রহমতে জোশ আসবে। আল্লাহ বলবে, যে যাকে চিনো নিয়ে যাও, যাকে যাকে নিতে মনে চায় নিয়ে যাও। এই জন্য আমি সর্বশেষ বললাম, আলেমদের সাথে চলবে। কোনদিন আঙ্গুল। কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়, অনেকে প্রশ্ন করে, হুজুররাও তো হুজুর না, ঠিক না? হুজুররাও তো, হ্যাঁ হুজুররাও তো হুজুর, আগের মতো হুজুর না আর কি। আগে যেরকম হুজুররা ছিল, এত বড় হুজুর তো, এত আল্লাহওয়ালা হুজুর তো এরা না। আমি তো আপনাকে প্রশ্ন করব, 20-30 বছর 40 বছর আগে জিনিসপত্র যেরকম পিওর পাওয়া যেত, আজকেও তো ওরকম পাওয়া যায় না। কিন্তু না খায়া তো থাকেন না? থাকেন কি বলেন? যখন যেটা পাওয়া যায় ওটা দিয়ে জীবনটা চালায় নিতে হবে, এটাই তো বলেন। দুনিয়ার বস্তুর ব্যাপারে যদি এটা বলতে পারেন, তাহলে আলেমদের ব্যাপারে কেন বলতে পারেন না? এইখানে কেন আঙ্গুল উঠান? এইখানেও বলেন, এখন যেগুলা পাওয়া যায়, কমসে কম এখন যেগুলা হক্কানি পাওয়া যায়, এদিকে নিয়েই চলতে হবে, এটা দিয়েই চালাইতে হবে। কেননা এর চেয়ে ভালো আনতে হইলে, হায় হায়, মৌলানা ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহিকে কবর থেকে উঠায় আনতে হবে, ঠিক না? হাফিজি হুজুররে কবর থেকে উঠে আনতে হবে, পীরজি হুজুরকে কবর থেকে উঠে আনতে হবে।
বাংলাদেশের হাটহাজারির 4 বাণীকে কবর থেকে উঠে আনতে হবে, এমনকি শাহজালালকেও কবর থেকে উঠে আনতে হবে। এদেরকে কবর থেকে উঠানো সম্ভব না, আর এই শূন্যতা পুরা করা সম্ভব না। এখন যা আছে এগুলার পিছনেই চলতে হবে, এদের থেকেই আঙ্গুলকে বিরত রাখতে হবে। পারবো? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।